ব্রাজিলকে যে রেফারি 2টা পেনাল্টি উপহার দিয়েছে, সেমিফাইনালে আর্জেন্টিনাকে দিবে কয়টি? ইসমাইল এলফাত এমন একজন রেফারি যার প্রতিটি বাঁশির সিদ্ধান্ত বদলে দিতে পারে বিশ্বকাপের ভাগ্য। যে রেফারির সিদ্ধান্তে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোচনা, সেই ইসমাইল এলফাত এবার সামলাবেন বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত সেমিফাইনাল। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত। 44 বছর বয়সে রেফারি চলতি বিশ্বকাপে ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে জাপান, নেদারল্যান্ডস, উরুগুয়ে, স্পেন এবং শেষ 16তে ব্রাজিল, নরওয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন তিনি। তবে শুধু অভিজ্ঞতার জন্য নয়, কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণেও আলোচনায় এসেছেন এলফাত। উরুগুয়ে স্পেন ম্যাচে কঠোর ফাউলের ঘটনায় তার সিদ্ধান্ত নিয়ে উঠেছিল প্রশ্ন। আবার ব্রাজিল নরওয়ে ম্যাচেও ভিআর এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দিতে হয়েছিল তাকে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এলফাত দেখিয়েছেন একাধিক হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। মরক্কোয় জন্ম নেওয়া এলফাত মাত্র 18 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে মেজর লিগ সকারে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং 2বার নির্বাচিত হন MLS এর বর্ষসেরা রেফারি হিসেবে। এখন অপেক্ষা শুধু আটলান্টার মহারণের। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এক পাশে মেসির আর্জেন্টিনা, অন্য পাশে ইংল্যান্ডের স্বপ্নের দৌড়, আর মাঝখানে থাকবেন ইসমাইল এলফাত। জুবাইরি নাম, নিউজ 24।